আমদানি কমে যায় যে ৫-১০ টাকা বাড়তে পারে, তখন আবার বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতে পারে আইপি দেওয়ার জন্য। আর যদি বাজার না বাড়ে তাহলে আইপি নাও হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে পেঁয়াজের বাজার কম ছিল, তারপর হঠাৎ এসে এই লাস্ট মাসে একটু বেড়েছে। এখন আজকে কি পরিমাণে আছে সেটা একটু জানাবেন। আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ ১০০ টাকা আর নিচে ৯৩ টাকা। এমনিতে বাজার কমছে না বাড়ছে? বাজার ২ দিন আগে এই একটু দম ধরেছে, বুঝছেন। ২ দিন আগে যে বেচাকেনা ছিল প্রচুর বেচাকেনা ছিল, কিন্তু ১০ তারিখ থেকে ওর বেচাকেনা কমে গেছে, আজকে আরো কমে গেছে। এখন যদি আমদানি স্বাভাবিক থাকে, এই লোকাল পেঁয়াজে আমদানি স্বাভাবিক থাকলে আপনার বাজার বাড়বে না। আর যদি আমদানি কমে যায় যে ৫-১০ টাকা বাড়তে পারে, তখন আবার বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতে পারে আইপি দেওয়ার জন্য। আর যদি বাজার না বাড়ে তাহলে আইপি নাও হতে পারে। আচ্ছা কাকা, এই আলুর বাজার বৃদ্ধি হওয়ার জন্য কোনো প্রসেসিং কিংবা কোনো আবাস আছে কিনা একটু জানাবেন। এখনো আলু ১.৫ মাস ২ মাস কোল্ড স্টোরে আছে। যদি বাংলাদেশ সরকারের অস্থায়ী বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে যে কৃষককে বাঁচাবো, কৃষকের অন্তত ন্যায্য মূল্যটা আমরা দেওয়ার চেষ্টা করবো, তাহলে বিদেশে আলু রপ্তানি করলে আপনার ২ দিনের মধ্যে যে রপ্তানি করে হয়তো ২০ লাখ টন আলু কি ১০ লাখ টন আলু, তাহলে আলুর বাজার বেড়ে যাবে। কৃষকেরা অন্তত উৎপাদন খরচটা তুলতে পারত। এখন এই মাননীয় অস্থায়ী প্রেসিডেন্টের মাননীয় বাণিজ্য সচিব মনে করে যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে আলু রপ্তানি করব, জায়গা আছে, যদি একটু চেষ্টা করি দেখে যে অমুক রাষ্ট্রে দুবাই কি রাশিয়া কি এই আপনার নেপাল এইসব রাষ্ট্রে যে মনে করে যে কিছু আলু রপ্তানি করি, কৃষকদের অন্তত কিছু ন্যায্য মূল্যটা পাওয়াই দিই, বুঝছেন। এই জন্য চেষ্টা করে যে কৃষকেরা শেষ পর্যন্ত এই বাণিজ্য উপদেষ্টা রপ্তানি করলো, রপ্তানি করার লগে লগে আলুর বাজার ২০ টাকা ২২ টাকা হয়ে যাবে। কৃষকেরা ন্যায্য মূল্যটা উৎপাদন মূল্যটা পাইতো, তাহলে কৃষকেরা একটু সুখী হতো, একটু শান্তি থাকতো। এখন যে বাজারটা এটা একেবারেই কোল্ড স্টোরের আগে যে কোল্ড স্টোরে ভরা হচ্ছে না। এটা আলুর ব্যাপার। আর রসুনের ব্যাপারটা হচ্ছে, আমার দেশের রসুন বহির্বিশ্বে রপ্তানি কোনোদিনও হয় নাই, এবারও হবে না। কারণ চায়নার রসুন গুণগত মান যাই থাক, আমার রসুনের চায়নার রসুন গুণগত মান 40%, আমাদের হলে 100%। এখন চায়নার রসুনই বিশ্বের বিভিন্ন জায়গায় 50টা রাষ্ট্রে রপ্তানি করে চায়নালারা, কিন্তু আমার দেশের রসুনের কোয়ালিটি ছোট কিন্তু গুণগত মান শতগুণে ভালো। আমার দেশের রসুন নেয় না বিদেশালারা, বুঝলেন, আর দেশ রপ্তানি করেও না। আর এই দেশে রপ্তানি করার মতো কোনদিন উৎপাদনও হয় নাই। এবারও যে বিদেশে রপ্তানি করবে এমন উৎপাদন হয় নাই, কিন্তু কোয়ালিটি ছোটর জন্য বিদেশে রপ্তানি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেশি রসুন, আচ্ছা, তার আন্তর্জাতিক বাজারগুলো দখল করে আছে চায়না রসুন। হ্যাঁ, আচ্ছা, তার আমাদের দেশি রসুন আমাদের দেশে যখন কখনো কোনোদিনও দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে রসুন, পেঁয়াজ, আদা কখনো বিদেশে রপ্তানি হয় নাই, আর হবেও না। আচ্ছা আচ্ছা। আর ব্যবসায়ীকে বলছে বিগত 10 বছরও দেখে নাই যে রসুন আর আলুর বাজার এইভাবে অসাধু 10 পরে যাইতে। রসুনের বাজার গতবারও 240 টাকা 200 টাকা ছিল, তার আগের বারও তাই ছিল, এইবারই ধস নামেছে। এইবারে ধস নামে গেছে। আচ্ছা, আপনি তো আমরা জানি আপনি সবসময় কৃষকদেরকে দেখেন যে কৃষকের আসলে কোনটা কি কখন কি লাগে, আপনার কৃষকের সন্তান, তাই কৃষকের বিষয়টা বুঝেন আপনারা। কিন্তু কৃষকরা আসলে কত টাকা দাবি করছে চায়না রসুন, দেশি রসুনের বাজারে? কৃষকের দাবি করলে তো হবে না, বাজারে গতি চলবে, বুঝছেন। কৃষকের দাবি করলে তো হবে না, বাজার যে কোনো পণ্য বাজারে গতি চলবে। এই কৃষকেরা 1 কেজি রসুন 70 টাকা উৎপাদন খরচ, আর বিক্রি হচ্ছে 50 টাকা 45 টাকা 40 টাকা, সর্বোচ্চ 60 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, আরেকটু জানাবেন আমাদেরকে, কত হলে তাদের ন্যায্য দামটা হবে, এটা তো জানাতে পারবেন যে কত টাকা হলে আসলে কৃষকের ন্যায্য দাম পাবে? 1 কেজি রসুন 70 টাকা থেকে বিক্রি করতে পারে, 75 টাকা বিক্রি করতে পারে, তাহলে কৃষকেরা ন্যায্য যে উৎপাদন খরচ এটা উঠবে। আর যেখানে কমে যায় বিক্রি করবে, এটা কৃষকের লস হবে। আচ্ছা, আজকে কত বিক্রি চলছে? আজকে 40 টাকা
60 টাকা। 60 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে তো আরো কিছু সংবাদ আছে, আমরা যেটুকু জানি যে রসুন বাজার হাটে বেড়েছে, মার্কেটে কি সবটা পড়েছে? না, হাটে বেড়েছে বললাম না, দেশে বেকার বেশি। হাটে 20 জন রসুন আমদানি করে, 20 জন কৃষক, কিনার লোক হলে 30 জন। আচ্ছা কাড়াকাড়ি করে দাম বাড়া দেয়, কিন্তু বেচার মোকামাশি লস খায়। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ কত কি চলছে আজকে সর্বোচ্চ? পেঁয়াজ সর্বোচ্চ 100 টাকা, সর্বনিম্ন 93 টাকা। আজকে হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটে 38, 70, 4000। আচ্ছা, 4000 টাকা। আচ্ছা, আর বর্তমানে তার মানে এমনিতে যদি এলসি যদি না আসে তাহলে বাজারে বাড়ার সম্ভাবনা আছে? এলসি যদি কাল না হয় তাহলে এই 20 দিন কিছু কিছু বাড়তে পারে বাজার। আর যদি এলসি দিয়ে দেয়, বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে দেয়, বুঝলেন, ক্রেডিট কমিশন এলসি দেওয়ার জন্য অনুরোধ করছে। যদি পেঁয়াজের এলসি দেয় আর বাংলাদেশে প্রবেশ করে, তাহলে দেশি পেঁয়াজের বাজারও পড়ে যাবে, ভারতের বাজারও পড়ে যাবে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন আসলে? লাগবে আমরা চাচ্ছি যে বাজারটা 100 টাকা থাক, 90 টাকা থাক, এর মধ্যে যদি থাকে তাহলে আর বাঁচবে, 1 মাস টাইম আছে, কৃষকও বাঁচবে, ভোক্তারাও বাঁচবে, দেশেও মূল্য ক্ষমতার মধ্যে থাকবে। আর যদি 110-20 টাকা হয়ে যায়, তাই কয়েক ক্ষমতার বাইরে হয়ে যাবে, তখন আইপি দিতে বাধ্য হবে। আর আমরা যাচ্ছি 100 টাকা, 90 টাকা, 95 টাকা বাজারটা থাক, বিদেশি পেঁয়াজ না আসুক, এদেশের বিনিয়োগ, বিদেশে ডলার বিনিয়োগ না করা লাগে, ডলার সাশ্রয় হোক, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এক প্রতিবেদনে আমরা দেখেছি যে আপনি বলেছেন দেশি পণ্যের বাজার যখনই বাড়ে তখনই কিন্তু মার্কেটে পেঁয়াজ আমদানি কমে যায়, কিন্তু জাল লাগবে 5 কেজি নিয়ে 10 কেজি, কিন্তু এইটা ফেক না। আপনার সে প্রতিবেদন ছিল এমন যে আমরা যারা ক্রেতা আছি, আমরা যদি খুব স্বাভাবিকভাবে খাইতে পারি তাহলে আমাদের বাজারগুলো সবসময় কিছু মানে সচরাচর কিছুটা 2-1 টাকা মানে এদিক সেদিক করে থাকবে, তার 10 থেকে 12 টাকা এদিক সেদিক হবে না। কিন্তু এখন যখন বাজার বাড়ে, এখন কি পরিমাণে মার্কেটে পেঁয়াজ চলছে? শোনেন, আমরা এমন এক দেশের নাগরিক, জি, এমন নাগরিক, দেশপ্রেমিক বলতে খুব ভিতরে দেশপ্রেমিক, দেশের মায়া, দেশের মাটির মায়া খুব কম। আমার দেশে যখন যে কোনো বাজার বাড়তি থাকে, বুঝছেন, যখন বাড়ে তখন কিনতে আসছে 5 কেজি, যখন বাড়তি দেখে তখন কেনে 25 কেজি, বুঝছেন। আর যখন কমতি থাকে, কিনতে আসে 5 কেজি, কেনে হাফ কেজি, বুঝছেন। আর ভারতের নাগরিকেরা, ভারতের যারা নাগরিক, তারা দেশপ্রেমিক, এখন পেঁয়াজ কিনতে আসে ভারতের কলকাতা বাজারে, বুঝছেন, বিরাট ধনী ব্যক্তি পেঁয়াজ কিনতে আসে, দেখে কাল ছিল 80 টাকা রুপি, আজকে হয়ে গেছে হঠাৎ 120 টাকা রুপি। তখন ভারতের নাগরিকেরা 100 গ্রাম কিনবে, 100 গ্রাম কিনবে কেন? বাজার সহনীয় পর্যায়ে আনার জন্য, বাজার কমানোর জন্য ভোক্তাদেরও দায়িত্ব আছে, নাগরিকেরও দায়িত্ব আছে, বুঝলেন, এবং অফিসারদের দায়িত্ব আছে যে আমরা যখন বাজার বাড়বে তখন কম কম করে কিনবো, বাজারটা সহনীয় পর্যায়ে আসলে তখন বেশি করে কিনবো, বুঝলেন। এটা ভারতের নাগরিকের কথা, ভারতের দেশপ্রেমিকের কথা বলছি। আর আমাদের দেশের নাগরিকেরা দেশপ্রেমিক বলতে নাই, বুঝলেন, দেশের প্রতি, মাটির প্রতি, এই বাজার দরের উপরে কোন মায়া মহব্বত নাই। যখনই যে কোনো পণ্য বাজারে দেখবে 80, কাল ছিল 50 টাকা, আজ 80 টাকা, 75 টাকা, তখন 1 কেজির কাছে 5 কেজি কেনে, 10 কেজির কাছে 30 কেজি কেনে, বুঝলেন, যে কোনো পণ্য। এটা হলো আমাদের স্বভাব এবং আমাদের নিয়ম নীতি, বুঝলেন। কিন্তু অন্য দেশের চিন্তা চেতনা এমন না। আসলে একটা মানুষ মানে 4 ক্লাস স্টাফ থেকে শুরু করে 1st ক্লাস অফিসার পর্যন্ত দেশের প্রতি, জাতির প্রতি, মাটির প্রতি দরদ থাকা লাগবে, দেশপ্রেমিক তার ভিতরে থাকা লাগবে, তবেই সে দেশপ্রেমিক এবং দেশের প্রতি দরদ থাকে, দেশের উন্নতি হয়, জাতির উন্নতি হয়। আমি 1st ক্লাস অফিসার হয়ে যদি এই দেশের প্রতি, মাটির প্রতি মায়া না রাখি, তাহলে দেশে কখনো উন্নতি হবে না, জাতির কখনো উন্নতি হবে না। যত বড় অফিসারই হোক, দেশের প্রতি, মাটির প্রতি মায়া মহব্বত রাখতে হবে, দেশের প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে, জাতির প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে। দেশের উন্নয়নের জন্য তার সবসময় সব কথার মধ্যে, সব কাজের মধ্যে দেশপ্রেমিক থাকতে হবে, মাটির প্রতি মায়া থাকতে হবে, তবে দেশের উন্নতি হবে অতি সত্বর। এখন যে বাজারই কম, যে অবস্থায় কম,
আজ দেশে 1 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন হলে, আপনার বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠিত হলে, বিভিন্ন মন্ত্রণালয় গঠিত হলে, দেশে 41-42টা দপ্তর আছে, এইসব শিক্ষা দপ্তর আছে, সেখানে বিনিয়োগ হবে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ হবে, রেল খাতে বিনিয়োগ হবে, সেতু খাতে বিনিয়োগ হবে, অনেক খাতে বিনিয়োগ হবে, বুঝছেন, চামড়া খাতে বিনিয়োগ হবে। সবার আগে কৃষকরা সচল হবে কিনা? কৃষকের সচল হবে যখন দেশে বিনিয়োগ হয়, বিদেশি ডলার এই দেশে আমদানি হবে, কোটি কোটি ডলার আমদানি হবে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু হবে, কোটি কোটি বেকার কর্ম পাবে, কর্ম চঞ্চলতা শুরু হবে, দেশের সরকার যখন হাতে ডলার পাবে, দেশের অর্থ যখন ভালো হবে, তখন কৃষকের ভর্তুকি দিবে, কৃষকের ভর্তুকি দিয়ে কৃষকের উন্নত মানের সার, উন্নত মানের বীজ সাশ্রয়ী দরে দিবে, এবং কৃষকের পাশে সরকার দাঁড়াবে, এবং বিভিন্ন কীটনাশক ওষুধ, সার, বিষ এবং পানি উঠানোর জন্য যে তেল, ডিজেল তেল 122 টাকা লিটার, সেটা ভর্তুকি দিয়ে খালি 50 টাকা করবে, যে বিদ্যুৎ 15 টাকা ইউনিট, সেটা 5 টাকায় দিল কৃষকদের, বুঝছেন। এরা বিভিন্ন কাজে কৃষকের ভর্তুকি দিয়ে এই দেশ হলে কৃষি পণ্যের উপর নির্ভরশীল। এই দেশের কৃষকের পাশে দাঁড়ালে, কৃষকের উন্নতি হলে জাতির উন্নতি হবে। এই দেশে যত পণ্য আছে উৎপাদন হয়, এইসব পণ্য এইসব দেশের চাহিদা মিটা। যদি 50% পণ্য বিদেশে কৃষকেরা রপ্তানি করতে পারে, সরকার রপ্তানি করতে পারে, কৃষকেরা ভালো থাকলে, কৃষকের হাতে পয়সা থাকলে, কৃষকেরা বাজারে বিভিন্ন ধরনের পণ্য কেনে, কাপড় কন, টিন কন, সিমেন্ট কন, এটা তো কৃষকেরাই কেনে। কৃষকেরা এখন হাতে পয়সা নাই, কোনো পণ্য কিনতে পারতেছে না, বাজারে বিক্রি নাই। 2 কোটি টাকার কাপড়ের দোকানে 2 দিন বউনি হয় না, আপনার 2 কোটি টাকার সিমেন্টের দোকানে সিমেন্ট নেয় না, রডের দোকানে রড নেয় না, আপনার কমিউনিটি সেন্টারে প্রায় কমিউনিটি সেন্টার বন্ধ, কোনো অনুষ্ঠান নাই, বুঝলেন। এই জন্যই দিন মানে দেশের ব্যবসায়িকেরাও শেষ হয়ে যাচ্ছে, কৃষকেরাও মর্মান্তিক অবস্থা আছে। এই জন্যই জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে একটা নির্বাচন দরকার। নির্বাচন হলেই দেশে বিভিন্ন দপ্তর চালু হলে আবার দেশের কর্মসংস্থানটা ফিরিয়ে আসবে, দেশের উন্নতি শুরু হবে, দেশে যে লাখ লাখ কোটি কোটি মানুষ বেকার, তারা কর্ম পাবে, কর্মসংস্থানটা ফিরিয়ে আসবে। কিন্তু নির্বাচন না হলে এই যে যাবো যা, তে যাবো তা, যা তাই। আচ্ছা, এই আলু এখন আছে কত চলছে? আলু এটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে 14 টাকা, সর্বনিম্ন যেটা মুন্সিগঞ্জের আলু কোয়ালিটি লোয়েস্ট, এগুলো বিক্রি হচ্ছে 10 টাকা। আলুর গ্যাস চলে আসতেছে না কাকা? জি, আলুর গ্যাস চলে আসছে। গ্যাস তো আসবে, এখন তো সময় শেষ না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের